মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? তোমার আসতে না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাছুমাচু হয়ে বলতেছে, ওর কি করতেছো? উমা, কাবা করে যাবো না আমরা, এটা আল্লাহর ঘর না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন। আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাঠি গুলা, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুজুরি লাঠিটা ঘুরাইতে কিতা করে না বুঝি না, জিজ্ঞেস কি তো লাঠি এমনি ঘুরেও করে ঘুরার লোকে কয় বাজ না, আমরা কে নানি ঘুরান দিলে, কোন ফাইল ঘুরান দিলে কি করতে হইতে রেডি জানাস, এরকম লাঠি ঘুরা। দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, তো কাফের মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর ভাইয়া যখন সাহস করছে, তখন এক একজনে যেমনি কাইট দেয়, কাই খেললো যে বালু বাতাসে উড়ে। আর জোরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলাফল যখন সেকেন্ড সেকেন্ড করে আড়ে, তার মাথা বাইরে পানি উঠে থেকে না, বালুর ভিতরে যখন দৌড়বে পুরো আন্দারি হয়ে থেকে না। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন কাইট দিতে আছে, পুরো মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন হযরত উমর, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগে যায়, বাসওয়ালার লোকে লাগে যায়, কারণ একটা ভরসা আছে আন্ডারতে বাসওয়ালা কয় কি তো আপনি নিয়ন্ত্রণ দিবে, ফুতেরে বেহাত আমরা বড়তে আইছে দেশে। এখন ওর কত নমুনা হইল না, ঠিক রে? এখন যখন মুসলমানরা উপরে ভাইয়া পাইছে, তখন কাইখের নমুনে আরে ন হ্যাঁ কাইক যে দেয় ভালো উড়ে। এবার একটা কাবাগরের সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষাইছে, আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ বুঝে আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে, আবু জাহেলের গর্ত হইল লড়বে। আবু জাহেলের স্যাপড়া খাইয়ে উঠছে, কি তারে এত আওয়াজ দিল কেন? আল্লাহু আকবার কে লাত মানাত উদ্ধার বদলি তারা রেগে বিছেরে ফিডি। আর আজ এত আওয়াজটা দিল কেডা? এবার তরবারিটা কোন, তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়াছে, ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে, চাইয়া দেখে হযরত ওমর তরবারিটা ঠেস দিয়া কাবা ঘরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই নিছে। হযরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জাহেলের দৌড়টা এবার দৌড় দিয়া আইতে বেশি। আজকে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া বন্ধ শিখতে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তা দিতে দেখবো ওই টায়ারের ইয়ারা পাওয়া যায়, মনে যেমন আগুন ধরে দেবো গা, টায়ার ফোড়া গন্ধ ছুটতে গেছে গা ব্রেকের মধ্যে। উমরে তো কি আইও নাকি ডর করে সুবহানাল্লাহ বানাবো। ওমর কা ও আইও তবে আওয়ানোর আগে তোমার সিটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কুকুর দুইটা কথা কই আইও। ওমরে মাত্র দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো, যদি তুমি আমি উমরের সামনে আইতাছা, তোমার বউয়ের কই আইও একটা সাদা শাড়ি কিনতে লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখ কালাইতো, আর তোমার জিফুতের কই আইও আব্বা দেখলে দেখ কালাইতো। লজ্জাইতাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন কত রে? এক একটা লাইন কয় মন হইব নি? আবু জাহেল আর আব্বানা কাবিলা উমর বেড়া গেছে, উমর তুই না কথাবার্তা হইলো মুহাম্মদের কল্যাণ লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস ডর দেহাস। কান্নাটা কিছু বলতাম না, তাও ইসলাম তরবারি ও ইসলাম ঘটাইতাম পারছি না কারবার।
কই কিতা আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণী মুহাম্মদের কল্যাণী আনন্দরা গিয়ে দেখি আরে আমারটা কি তরবারি এতে বড় ধার একটা তরবারি নিয়ে নবীজি বলে দিছে ডরে আর আমারটা তুলছি না আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপর ওয়াকফ করে দিয়েছে দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না এর লাগে আমি নিয়া তরবারি রাস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি তো মোহাম্মদ এই তরবারি ভাই লোক কই তো আমার রসুল তো এখন ভিতরে ভিতরে যে তোরা ভালো রাখছ আমি কি করতাম পড়া তো কিতা কইছে আমি যখন গিয়ে তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি আমি বালারে বিল্লাহ ওনার সামনে বইছি বনের লগে লগে উনি করছে কিতা ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে মোহাম্মদ এই তরবারি পাইল কই হযরত উমর ডাক দেয়া আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই এই তরবারি কলেমার তরবারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে শয়তান ওয়ালা থেকে তারা ফিরে এসেছে এমনই একজন মানুষ নাম তার মানুষ তো অনেকেই ছিল মক্কায় আল্লাহর নবী দোয়া তো করছিলেন দুইজনের জন্য কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য আল্লাহ দোয়া করলেন উমরের জন্য আবু জেহেলের জন্য দোয়া তো দুইজনের জন্য হলো নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া তিনি ছিলেন দোয়া কবুল তার দোয়া কবুল তিনি দোয়া করতে দেরি তার দোয়া কবুল হইতে দেরি নাই আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন উমর আরেকজন আমর একজন হইল আবু জেহেল আরেকজন উমর বিন খাত্তাব আল্লাহ গো দুইজন পড়ে গেছে কাফেরের দলে আমি একা একা কেমনে কি করি দুইজনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল দরখাস্ত তোমার কাছে একজনকে কবুল করে নাও পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না নবী বসে আছেন দারুল আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিন আলোচনা করতেছেন কোরআন মুখস্থ করছে কেউ কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন এমন সময় দরজা খটখট করে আওয়াজ হলো আল্লাহ নবী বললেন দেখো তো কে দরজা ধরে নাড়া দিল একজন সাহাবা উঠে গেলেন তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে চোখগুলা তার লাল লাল কপালে তার ঘাম জমে আছে তখন মুসলমান মাইনরিটি অনেক কথা শোনা যায় না আপনি মাইকে আইলেন আপনার কথা শোনা যায় না মাইকে করতে কত কোয়া যায় কত কোয়া যায় একটা কথা মাহফিলে কতক্ষণ সময় গেল আমি একটা ফাইলও আনাইতে পারলাম না মাহফিলে মারহাবা করা দাও এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি দরজা দিয়ে এক সাহাবা উকি মারছে মাইরে দেখে চোখ দুটো এরকম লাল লাল কপালও গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে হাতের ভিতরে একটা খোলা তরবারি মক্কা বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর উমরের জীবনী পড়বেন একবার চমকে উঠবেন উমরের হাতের মাইর খেয়েছে না এমন গাড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল কথার আগে আজ চলতো খালি জিজ্ঞাসা কি ও শরীরে কিরম শরীরে কিরম করে জিজ্ঞাসি ওরা বালা এই বইলেন দিয়ে দৌড়ে করে পিচ্ছা কথা করে জিজ্ঞাসা নাউজুবিল্লাহ করতেন না এই উমরের জাতা খাইছে না ঘুষি খাইছে না এইরকম লোকের সংখ্যা খুব কম এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও এখন দরজার কড়ানারে উমরে সুবহানাল্লাহ বলবেন না উমর যখন কড়ানারে আবার নবীজি বললেন কে সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ সর্বনাশ
মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা ছুরিও নাই, দাও নাই, যে সাধারণত করে কুঁজে দিব এই সুযোগও তো নাই। উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছে, দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কুরবান শুরু করলে কেউ না কেউ তো করবই, আমরা ছাড়া তো আর কোনো কাফের না। নবীজি চিন্তা কি করো। নবী যখন চিন্তা মগ্ন, তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বলেন না? দাদাটা কি হস না ডাক? দাদাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে ফেলেছে, কয় ইয়া রাসূল, দেখেন ভাতিজা, কিন্তু এই কথা কয় না ভাতিজা, এই কথা কয় কয় যে ইয়া রাসূলুল্লাহ, কয় জি চাচা, কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয়, চাচা কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও না, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, ওমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? আবার আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা মন্দার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায়, আমি দরজা খুলে দেবো, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেল করে গাল বেয়ে টপ টপ করে পানি করে, হারে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারে দিয়ে যাবো, কেমন লাগে? নবীজি বললেন, চাচা ঠিক আছে, আপনি যান, ফি আমানিল্লাহ, ফি কথাটা ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে, এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহ নবী বুদ্ধি গুড়িয়ে গেছে, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয়, যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়ে দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হচ্ছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম, উমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আমি বললাম, উমর খবর কি? এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিদি, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত ওমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ। আবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, কোন জায়গায় মনে ভালো হয়। আমিন কর, যেরকম এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, এই উমর আস্তে করে চাদরটা নিছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছে, চোখে লাগে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ? দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ। নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর রে, ওমর, আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা বুঝাই, আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয়, নবী গো,
ও নবী, আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ, আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ, অবশ্যই এক আল্লাহ। আবার ওমর কয়, এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভিতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম। কোন অন্যায়টা করার পর আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর। এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা বেরোয় খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহ নবী কয়, ওমর কি পাগলামি শুরু করেছো? এবার ওমর ডাক ডাক কয়, নবী ও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন ওমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? ওমর আসতে না, আসতে না, আসতে অনেক হইছে। এখন ওমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাছুমাচু হয়ে বলতেছে, ওমর কি করতেছো? কুমা কাবা করে যাবো না আমরা, এটা আল্লাহর ঘর না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন, আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাঠি বুড়া, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুজুরি লাঠিটা ঘুরাইতে কিতা করে না বুঝি না, জিজ্ঞেস করে কি তো লাঠি এমনি ঘুরাও করে ঘুরার লোকে কয় বাজ না। আমরা কেন আমি ঘুরান দিলে, কোন ফাইল ঘুরান দিলে কি করতে হইতে জানাস? এরকম লাঠি ঘুরা, দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর একটা স্লোগান দিলেন, লিল্লাহি তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাবো। ওখানে তো মরুভূমির বালু, তা কাফের মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর ভাইয়া যখন সাহস করছে, তখন এক একজনে যেমনি কাইট দেয়, কাই খেললো যে বালু বাতাসে উড়ে। আর জোরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলাফল যখন সেকে সেকে করে আড়ে, তার মাথা বাইরে পানি উঠতেছে কিনা, বালুর ভিতরে যখন দৌড়বে পুরো আন্ধারি হয়েছে কিনা। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন কাইট দিতে আছে, পুরো মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? আবার হযরত উমর, আপনি দেখবেন আপনার আব্বাই দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনার লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগে গেলায়, বাসওয়ালার লোকে লাগে গেলায়। আমার একটা ভরসা আছে আন্ডারতে বাসওয়ালা কয় কি তো আপনি নিয়ন্ত্রণ দিবে, ফুতের এখন কত নমুনা হইল না হিন্দি রে। এখন যখন মুসলমানরা উপরে ভাইয়া পাইছে, তখন কাইখের নমুনে আরে ন হ্যাঁ কাইক যে দেয় ভালো উঠবে। এবার একটা কাবাগরের সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষে আল্লাহু আকবার, আওয়াজটা আল্লাহ বুঝে আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে, আবু জাহেলের গর্ত হইল নবী। আবু জাহেলের স্যাবরা খাই উঠছে, কি তারা এত আওয়াজ দিল কেন? আল্লাহু আকবার কে লাত মানা উদ্ধার বদলি তারা রেগে বিছেরে বিছেরে ফিদি। আর আজ এত আওয়াজটা দিল কেডা? এবারে তরবারিটা কোন? তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা গর্তে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে।
তারপরে যখন সামনের দিকে নজর দিছে সাইয়া দেখে হযরত ওমর তরবারির ঠেস দিয়া কাবা ঘরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হযরত এই ওমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা এবার দৌড় দিয়া আইতে বেশি আর কেমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার পড়া বন্ধ শিখতে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তা দিতে দেখবো ওই টায়ারের ইয়ারা পাওয়া যায়, মনে যেমন আগুন ধরে দেবো গা, টায়ার পড়া গন্ধ ছুটতে গেছে গা ব্রেকের মধ্যে। ওমরে তো কি আইও নাকি ডর করে সুবহানাল্লাহ বানানো ওমর কা ও আইও আইও আইও, তবে আওয়ানোর আগে তোমার সিটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কুকুর দুইটা কথা কই আইও। ওমরে মাত্র দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো, যদি তুমি আমি ওমরের সামনে আইতাছা তোমার বউয়ের কই আইও একটা সাদা শাড়ি কিনতে লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখ কালাইতো, আর তোমার জিফুতের কই আইও আব্বা দেখলে দেখ কালাইতো। সেই লজ্জাইতাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কথা ওজন কত রে? এক একটা লাইন কয় মন হইব নি? আবু জেহেল আর আব্বানা কাবিলা উমর বেড়া গেছে। উমর তুই না কথাবার্তা হইলো মুহাম্মদের কল্যাণ লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস ডর দেহাস কান্নাটা কিছু বলতাম না তাও ইসলাম তরবারি ও ইসলাম ঘটাইতাম পারছি না কারবারটা। কই কিতা আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণ মুহাম্মদের কল্যাণে আনন্দ গিয়ে দেখি আরে আমারটা কি তরবারি, এরতে বড় ধার একটা তরবারি নিয়ে নবীজি বলে দিছে। ডরে আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছে। দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না, এর লগে আমি নিয়া তরবারি রাস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। তো মুহাম্মদ এই তরবারি ভাই লোক কইছিল আমারও চিন্তা এবার ভিতরে ভিতরে যে তোরা ভালো রাখছ আমি কি করতাম পড়া তো কিতা কইছে। বা আমি যখন গিয়ে তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি, আমি বাজারে ফিরলে ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে, রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মুহাম্মদ এই তরবারি পাইল কই? হযরত ওমর ডাক দেয়া কয় আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, এখন আর আমি আর অমর নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও, আগের দিন আর নাই। আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইল, দৌড় দেওয়ার দরকার নাই, আজকে ঘরে চলে যাও। আচ্ছা বেড়াটা কি হস না ডাক? কথা তারা উঠে গেলে তা কি মনে করে, কি মনে করে বসেন এই ছেলে আমিন কর, জোরে কর, কি মাইক ছেড়ে দেওয়া দরকার? উঠলো কেউ কিছু কইলেন না, না না এখন কোন কীর্তন ভেসে গেল দুইজন, একবারে চুপ, যে উঠতো এবার ধাফলা তুললে মনে করলে আইব, মনে করলে যাইব, এবার বেড়াই পেয়েছে। এবার হবে কর, জোরে বলো মার হাবা। এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে নিও। মজার মজার কথা কোন জানা খালি লুক উডনের লেগে রে
মজার মজার কথা শুনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে, কই গেছে? নবীর বিবি ছিল 11, সংসার করছে এক লগে 9 জনের লগে 2 জন। নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় ইন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে, লগে লগে গুড়গুড়াইয়া ভাইয়া আসতে চলে ঢুকে লাইছে দরজাটা। সুবহানাল্লাহ বলেন না? সবাই আসানা দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা আমি দৌড় দিল রে, এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে, তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাই ওমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? উমরের আওয়াজটা হগলে চিনতে, আমার নয় আম্মা হগলে চিনতে উমরের আওয়াজটা। হাফসাই ছিলেন দেখেছে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসাই কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় গেছে। হাফসা তো কই নিয়ে দৌড় দিছে, পরে তার দৌড়ের আওয়াজ করে উমরে হুঁকছে। উমরে ঘর ঢুকে দেয়, ঘরটা খালি, পিসি দিয়ে বেরিয়ে এই যে দোকানি আওয়াজটা এটা বেড়ে হয়ে গেছে। উমরে ডাক দিয়ে কই রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে থেকে পাও তোমার আম্মারা কই কে রে আইছি, কই আইয়াসের আমার এক পয়সা তো বালিশ লাগবো, কই আমার জিও কইছি, তো তার লগে আছে ডাইরেক্ট খুশি করো না কি, তার লগে আছে। সুবহানাল্লাহ। উমরের যে কি রাগ নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে, কি কারণটা যে যাইবো জিও রুফি দিয়া। কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাতাম দেরি হইব তো মনে হয়, কোন সমস্যা মনে কথা তো খালি বাইরে আছে কি ইতিহাস মার আবার পানা তো উমরের লগে উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লয়ে জানি কি কথা হইছে। হুন্ডা সেটা উমরের দৌড় দিয়ে জিয়ের বড় গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজি কই উমর, এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করবো, তুমি গা উঠানো হাত উঠানো আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি থাকলাম ওই কি কাজে করো বাইরে কোন দিকে আমরা হলো খোলা দিলাম। আর নবীজির প্রেস্টিজ লাগছে, আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কও? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি। সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কে আইডি, কই তোমার আম্মারা, কই কি রেছি, কার তোমার আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে, না হলে দাজ্জা আর ঘুমাইতে হবে আল্লাহ। কই কিটা, কই কেউ বলে সাদ্দাল লাগবে, কেউ বলে বালিশ লাগবে, কেউ দুবানি লাগবে, কেউ সাবিস লাগবে। তো তারা দৌড় দিছে কেন? কই তোমারে দেখে তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে ডরান, কিন্তু নবীরে না ডরাই দেন। আবার নবীজি মুস্কি হাসি দেয়া কই মর তোমার কি হুদা বেরিতে, তোমার তো শয়তানেও ডরায়। যখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো, দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইলি রে। কে ওমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বলো তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব, কারণ প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকাল, তাইলে একজনই বৃষ্টি ভালো আছে, গরমটাতে বৃষ্টিটাতে গরম না হলো তো যেন গা বিদ্যা যখন মারহাবা করা যাবে, গরম তো লাগবে, এই সামান্য একটু পরে ছেড়ে দেবে। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। লম্বা ঘটনা সব বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানা মুসলমানদের নিয়ম হচ্ছে, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কফাল কইটা আল্লাহ ছেড়ে দিতে ফোড়া কফাল কি বালা কফাল হইলে ডাউলে কইতা মানছি না। আমরা এমন ফোড়া কফা, আমার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা খাও ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কফালো করে এই 92 জন মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আযান পড়ে গেল,
সব মুসল্লিরা ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল গোমা সব নফল সুন্নত পড়া বইয়ে বইয়ে তাসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সাহেব নাই। মুরব্বীরা কয়েকজন করে হযরত উমর দিয়ে হন আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়ে দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালু উঠে বিছাইয়া বইয়া দিছে রোদের ভিতরে, ফিটটা ফুটা তাবা তাবা হয়ে যায়। গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর আপনি আজকে বলে নাই আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়ানোর সময় অপেক্ষা আপনি চলে আসেন। হযরত উমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করবো, পাঞ্জাবিটা ধুয়ে দিই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের ৫-৬টা পাঞ্জাবি। পাড়া পাঞ্জাবি আমরা তারা কইলেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছ দূরে গেড়ুই থাকে, বাতাস এলে গাছ দূরে গেড়ুই থাকে, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত খায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর রহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়, আর আমরা এমন ফোড়া কপা, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকা বাড়ে। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত কিরে, উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইলো না যে ফিওনে যদি 400, তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকের লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে মিলে ফিওনে চলে, হগিন্দির ভূতের নাম মিলিয়া খা ভাত খাইতে পারছস না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আর ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেই হয়, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটা প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই ওমরের পাঞ্জাবি মরে খেলা বুঝে ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে তো তারা শান্তিতে থাকতো না, তুমি ২৫০০ পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকো, তুমি শান্তিতে থাকো। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হবির দিকে দিল্লিকে বিস্কুট দিছে, এই বিস্কুট খাইয়া বলে ঠিক কিনা কও? উমরের কথা নিয়ে কথা ইসলাম সুবহানাল্লাহ কানা যাবে। ওমর ডাক দেখা, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বললো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ইসলাম এটা! দিনের থাকতে জান্নাতের খবর হয়ে যাচ্ছে না, সলিমতি কলিমতি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। ওরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করলেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাট থেকে তরবারিটা বের করে দিয়েছে, ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কানা এই খেয়াল করো, খুতবা এখন দেবেন না? হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন, কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না? খুতবা এখন দেবেন না কারণ হইল কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল এই কম্বল নেই পাঞ্জাবি বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায় বার হাবা কয়না রে কয় কোটি 7.5। আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয় যুবক যুবক ফোলা পাই সবাই একটু করে পাঞ্জাবি পাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে লম্বা আমরা তো দিয়ে লম্বা, আমরা যে টেলার করলে যতক্ষণ খরচ লম্বা দেয় এটা দুটো কাপড়ে আর বেড়াই গেল। আপনার তো যোগ করে লাইনটা গেছে নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কই আসলে এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বললেন না? আপনি ক্ষমতা দিচ্ছেন, ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও, অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দেওয়া কইছেন, হাতে সহ্য করতে পারছেন না, আধা গজ বাড়াই দিয়া রয়েছে। ঠিক নিও আপনাদের সাথে এরকম দিনটা গেছে, গিয়া সেটা ওসিরে লাথি দিয়ে হালাই গেছে। ক্ষমতার দল দল ক্ষমতা ওসি সাহেব লাথি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব দুঃখ পাইছেন নি, লাথি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি। এই দিনটাও বাংলাদেশ ঠিক নি রে। আর উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগে নিছে পাঞ্জাবির কাপড় বড় করে, অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না। ওমর চুপ করে আছে, বাগে বসে এক গাড়ো পানি দিয়েছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়ে লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়েছে উমরের ডরে। এই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়ে পানি পড়তেছে টপ 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 করে, দাঁড়িয়ে যাবে। প্রেমপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা পায় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে নামুল আব্দুল্লাহ ওমর সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয় কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলো। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নেই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো আমার আব্বারে আমি চিনি, আমার আব্বারে আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দেখো, ভাইয়েরা শুনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্ত বয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম আমরা সেই উৎসব খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া ওমর খুতবা পড়েন। ওমর বললেন না, আমি খুতবা পড়ব না। যে যুবকরা আমাকে প্রশ্ন করলো তারা আমার সামনে এনে দাও।
সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত দুটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমর কান্না, যুবকের চোখের পানি দিয়া ওমরের মুখ ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এইরকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওই সাইদের মতো আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যেন যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। মানুষ জরুরটা মরে, ঠান্ডা হইয়া মরে, খাটো শুকিয়ে মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে শিলা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমিন। আজকে 33 বছর আমি মাহফিল করি, 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন শাক মাদ্রাসা আছে খুব কম, এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার, 28টি বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতীম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন, কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায়, বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নুরানি হেফজখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 5 মিনিটের ভিতরে। এই ছেলে, এই কালো গেঞ্জি, এদিকে আসো, এদিকে আসো, জানতে গেছি না হলো বল, কি শুরু করছো? একটা লোক দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে এগুলো জুড়ে জুড়িয়ে দেবেন। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন একজনে টেহা দিছি, এবার লেগে দোয়া করুন, যাইতো না ডাক্তারের লেগে কি আপনি ইঞ্জিনিয়ার? আচ্ছা দিব, আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি, কারণ এক মাহফিল
এক ডাক্তারের লেগে দোয়া করে, আহা মোবাইলটা রেখে দেন এখন। এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদে করছি না ডাক্তারের দেখা দিছে, আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিলে তৈরি গেছে, আপনার মতো মাইসের দোয়ার আশা করছি না। দোয়া করলাম ডাক্তারের কামাইবারে কোন সময় আমরা সকলের অসুখ হইলে কামাইবারে আপনি একবার কামাইবারে সকলে বিস্তার হতে রেখে আছে। আপনি কি শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারদের দুধে ভাতে খাওয়াইও, তারা তো ঘুরে ফিরে হেই গিয়ে এছাড়া সম্ভব। আল্লাহ যখন থেকে আমি ডাক্তারের লিগে দোয়া করি, আল্লাহ যেটা মনে করে দিয়ে করি মারহাবা বলা দাও। 1 লক্ষ দিছে ডাক্তার সাহেব, 2 লক্ষ দিতে পারে আসলে 1 লক্ষ টাকা দেবে আরেকজন 2 নম্বরে কে আছে? যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব। আহা ভাইরা, আপনারা তো এই এলাকার মানুষ ক্ষতি করতেছেন কোন মাদ্রাসা? হ্যাঁ, উঠেন না, একটু সময় দেন। এতিম বাচ্চাদের দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। 2 নম্বরে আছেন তো 1 লাখ টাকা, 50,000 টাকা যারা মাশাআল্লাহ আপনি হ্যাঁ সাধারণ সম্পাদক মাদ্রাসা প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কত? প্রধান অতিথি 1 লাখ, সভাপতি 50, সভাপতি বানাই দিতে হবে। আপনি কি তা করবেন চিন্তা করবেন? আমরা 1 লাখ টাকা দিন, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না, অনেক পারবো, ক্ষমতা আছে। 1 লাখ দিলে কি তোমরা সারেনি বাড়াবাড়ি করো না, আমি সেটা কইয়া যেটা মাইনাস হইল তোমরা কই কই দিছে আমি কইয়া উনিও মাইনাস আমিন কয়টা রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বড় মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হচ্ছে 2.5 লাখ, আর 50,000 একজন আছেন এটা মিলের লেগে আল্লাহ যে এটারে মিলে কি জানি বলতে চাই। আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 1 বছর দিয়ে আসতেছি, এখনো সেটা কন্টিনিউশন আছে ইনশাআল্লাহ। আর মাহফিলগুলোকে 1 লাখ। আর আমি চাই আমার সাথে, আমার একটা ইচ্ছা আছে, মাদ্রাসাটা ঠিক মতো এইভাবে কালেকশন করে তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে, কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবেন। এই আমি যেমন 313 জনের সদস্য বদরি সাহাবের মতো 313 জনের কয়টা নাম যদি আপনি ওয়াদা করে যেতে পারেন, তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে আসবে। জি বুঝতে পেরেছি। ওর কি নাম? ইঞ্জিনিয়ার সিরাজ ভাই, উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিচ্ছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা করে আলগালটা কই আলাদা। উনি যেটা আলগালটা দিছে, আলগালটা কয় পর মারহাবা উনি ফানা, উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে। বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 করে, 12 মাসে উনি দিব 1 লাখ 20। বলো মারহাবা। উনি যে প্রস্তাবটা দিচ্ছে এটা একটা সুন্দর প্রস্তাব, যে 10টা লোক যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত, তো 10,000 হয়ে যায়। এটা উনি যেমন বুঝছে, আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না, কেউ বুঝেনিও। এবার যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা 5,000 টাকা করে কি হবে? মাদ্রাসাটা সফল করতো না, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ দিতেছেন দেখে তো করতে আসছি, না দিলে তো জীবনেও করে। হ্যাঁ বুঝি নাই কথা।
তো জায়গা তারা তো তোমরা লোক আদিকে আমার লগের লোক জায়গা গেলে আমার লগের লোক আমার নিয়ে যাইব তোমরা লোক জায়গা আমার কবিতাটা সরব না। আচ্ছা অসুবিধা নেই, এটা দ্রুত করতে হবে, লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন 50,000? আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনারটা 1,20,000 মাসে 10,000 টা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই বলা আমিন। হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন? 50,000 দেওয়ার মতো একজন আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন ফটফট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না, যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে না। যারা চলে গেছে আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাই। আল্লাহ আল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 4,03,60,000, 10,000 করে কে আছেন? আল্লাহ দিয়া দাঁড়ান। হ্যাঁ কিরাম? মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো 10,000? আল্লাহ উঠেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে বিলাইয়া দাও। বিপন ভাই কত? আর না 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 10-10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আছেন 10,000? 10,000 2টা লোক নাই? কেন? মোহাম্মদ আলী ভাই, আহা আমি কি কালেকশন বন্ধ করে দেব? মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 10,000। আব্বা নাই আম্মা নাই, কবুল করো। হয়ে গেল 3,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10,000 একটা লোক আমার লাগে। 10,000 আছে না কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই একটা লোক নাই 10,000? বলছি আপনি দিবেন? জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রতি মাসে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলামি 5,000 কি বলছিল? 5,000 মোহাম্মদ রবিউল উনি দিলেন 30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইকন ভুইয়া 5,000, 1,000, 2,000, 5,000। যারা দেবেন 2-1 মিনিট সময়। ভাই আর উঠা লাগবে না, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ শহীদুল ইসলাম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলামি আর কি আছে? 1,000, 2,000 আছে। জহির খান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিনা রিপন মুক্তার নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলামি এই এই বয়স্ক মানুষটি দোয়া না করে তো মনে করে জাগাইতে আছে। আহা জনাব হাজী আব্দুর রশিদ সাহেব
উনি দিলেন 2500 টাকা। হাজী রফিকুল ইসলাম 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে বলবেন করো। আরেক ভাই দিলেন 500। কবুল। শাহ কামাল উনি দিলেন 1000। এটা নগদ গুলো রাখার পর নগদ গুলো রেখেন না। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জ্ঞানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। এখন তওবা হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা বসো, সুন্দর করে বসো, নামাজের মতো করে বসে। যারা দাঁড়াইছেন বসে পড়েন, এখন দোয়া হয়ে যাবে। হয়েছে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেন। আরেক ভাই দিল 500 টাকা। আগামী 15 এপ্রিল দূর আছে তো, দুর্গাপুর। আমরা সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়িতে আমি আসবো 15 এপ্রিল। আচ্ছা, মাহফিলও 500 টাকা দিচ্ছে। নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাআল্লাহ 15 এপ্রিল। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসেন। আর যারা আমার কলিজার টুকরারা, 2-1 লোক একটু চাদর নিয়ে বের হও। 2-1 চাদর নিয়ে বের হন। মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থেকে, আপনাদের কাছেও ছেলেরা আসতেছে। পাঞ্জাবির ভিতরে নিতে পারো, অসুবিধা নাই। ছড়াইয়ে টড়িয়ে যাও। ছেলেরা আপনাদের কাছে টাকা দেওয়ার জন্য আসতেছে। 100, 200, 10, 20 যে যা পারেন সবাই শরীর থাকেন, একজনও খালি যায় না। দ্রুত যাও। ভলান্টিয়ার যারা তোমরা ভিতরে যাও। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই করে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, সবাই বসেন। ছেলেগুলো আসতেছে, কেউ যেন খালি আসে না। আমার সাথে সবাই পড়েন। মহিলারা যেখানে যেখানে আছেন, ওখানে আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল, ওখান থেকেও যে যা দিতে চাই নিয়ে আসেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে বসে বলো হয়েছে হয়েছে, আর ফটোগ্রাফি লাগবে না। বসে শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা আমার দাওয়াত দিতে গেছিল কে? আল্লাহর খাস মেহমান আপনাদের সেক্রেটারি সাহেব আমার দরবারে গিয়েছিল। আপনারা শুনে খুশি হন। আমাদের যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এখানে 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি, এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছে।
আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন, আমার মসজিদ হলো নিচে হাসপাতাল। মারহাবা বলবেন না? দোতলা তিনতলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে ইলিয়াস সরকার, নগদ 4,000, বাকিতে 6,000, মোট 10,000। বলেন মারহাবা। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ। আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব, এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ, 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আবার একতলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন, দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে মসজিদের জন্য দানের হাত বাড়াই না। আমি যদি মরে যাই, কে মসজিদ করবে? আল্লাহ, অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমি বলবেন না? এটা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এই বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরীক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন, ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারে, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারে, এমন অনেক লোক আছে। আল্লাহ চেষ্টা করলে পারবে। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোক খালি যায় না, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কোনদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ। কি নাম? রিপন ভাই, হ্যাঁ মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ, উনি নিয়ত করে বাড়ি থেকে 2,000 টাকা দিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আবার ইঞ্জিনিয়ার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আমার মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছে। আবার আপনাদের কাছে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে ফেরত দেয় না। আমার মাশাআল্লাহ, আমার ভাই স্যার 1,000 2 টাকা দিয়ে দাও, কত কইতে পারবেন যে আমি 2 টাকা দিয়ে শরীক হইছি, মরে যাবেন না, গরিব হবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার স্যার না, ইঞ্জিনিয়ারিং সার্ভিস লাগে জি ইনশাআল্লাহ। ওটা তো একটা ডিজাইন করছে, তারা 10 জন মিলে একটা তৈরি করে। হ্যাঁ, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব 2,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই এখানে 300 টাকা দিয়েছেন। ভাই, গরিব হবেন না, বড়ও যাবেন না, আল্লাহ ঢাইলে দেবে, আল্লাহর ঘর মসজিদে দেবে। আমার মা বোনেরা যারা আছেন, তারাও যদি কিছু শরীক থাকতে চান, আমার মা বোনেরা তারাও পাঠাইতে পারেন, ছেলেদের মাধ্যমে পাঠাই দিলে এখানে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পারলে কিছু কিছু দিয়ে শরীক থাকেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করবো। জি মাশাআল্লাহ। আর তাহলে যে ছাত্র মহিলাদের
মহিলা মা বোনেরা যারা যেখানে আছেন, যে প্যান্ডেলে আছেন, যদি পারেন তাইলে সংগ্রহ করে পাঠাই দিলে মসজিদ পেয়ে যাবেন সব। আল্লাহ যেন কবুল করে। অনেকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করুন, আমি মন থেকে দোয়া করি। এখন সবাই মিলে আমরা এটা কি মসজিদে? আচ্ছা, এটাও রাখেন, গোনা লাগবে না, ভাগ করে দিয়ে দেন। হ্যাঁ, আমার সাথে কি নাম? মমিনুল হক ভাই, উনি 2000 টাকা দিয়েছেন, আরেক ভাই 50 টাকা, 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক মুরব্বি বাবা 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভালো ভালো মানুষের সাথে আজকে এসে দেখা হয়ে গেল মাওলা। তুমি মাওলা এই সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা কবর দুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামিলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়ে তুমি মাওলা কবুল কায়েম আর দায়েম করে রাখো। আমাদের সেক্রেটারি সাহেব প্রফেসর ভাই, আব্বাও নাই আম্মাও নাই, পার্শ্বিক কবরস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানে তোমার যে বান্দারা ঘুমিয়ে আছে, সবগুলো কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছি আল্লাহ। আর আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে স্বাধীনতা দিতে গিয়ে আমার দেশের যারা জীবন দিল, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আব্বা আম্মার জন্য সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই মাওলা। আমার কুদরতের মাধ্যমে সবরে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام